এই মুহররম মাসে কারবালার জমিনে আমার মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরতে ইমাম কাসেম, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর, তারা কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করলো। আমার বাবাজিরা, তারা যদি ইসলাম, তারা যদি কারবালার জমিনে জীবন না দিত, আজকে ইসলামটা জিন্দা হইতো না। আজকে নানার কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য আমার দয়াল নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার জমিনে নিজের জীবনটা বিসর্জন দিয়েছে। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য একটু মহব্বতে বলেন, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, ওরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা, ওরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, আল্লাহ হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দি গরইলেন এজিদারই জেলখানায়। মুহররমের 10 তারিখে, কোন না মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, আল্লাহ কি ঘটাইলেন রব্বানা, ওরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, ওরে তুমি জয়নাল ময়ূরারে গেলে নবীর বংশ থাক, কন্যা, ওরে তুমি জয়নাল ময়ূরা গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কে ঘটাইলেন রব্বানা, আল্লাহ কে ওরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে ঘটনা। সিলে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, এই মুহররমের ঘটনাগুলো শুনলে ইমানদারের চোখের পানি আর ধরে রাখা যায় না। আমার বাবাজিরা, ইমাম হুসাইনের একজন বোন ছিল, তিনার নাম ছিল হযরতে জৈনব। এই জৈনবের 2টা ছেলে ছিল, ইমাম হুসাইনের বাগিনা। এবার ইমাম হুসাইনকে ডাক দিয়া বলে, হুসাইন গো, ও প্রাণের ভাই, আমার 2টা সন্তান আছে রে, আমার মা নাই, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তিনি আজকে যদি থাকতো নিজের হাতে তোমারে সাজাইতো। আজকে আমাদের মা নাই, আমি জৈনব, আমি আর কিছু দিতে পারলাম না। আমার 2টা সন্তানকে আপনার দরবারে আমি জৈনব দান করে দিলাম। আপনি যখন কারবালার জমিনে যাবেন, আপনার সামনে আপনার 2টা বাইগনারে আগে রাখবেন। আমার 2টা সন্তান যেন আপনার আগে শহীদ হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে জৈনব
আমার ইমাম হুসাইন পাকের বোন ছিল তিনি। এই বোনটা ডাক দিয়া বলে, বাইরে আমাদের মা দুনিয়ার জমিনে নাই, আমাদের মা খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমা তো জহরা দুনিয়াতে নাই, আমি আর কিছু দিতে পারলাম না রে ভাই, আয় আয় তোরে আজকে আমি বোন তোমারে সাজাইয়া দিলাম, পাগড়িটা পরাইয়া দিলাম, জুব্বাটা ফরাইয়া দিলাম, হাতের মধ্যে তলোয়ার দিয়া দিলাম, দুলদুল গুড়ার মধ্যে তুল্লা দিলাম। আজকে যদি মা থাকতো তাইলে তুমি হুসাইন আজকে সুন্দর করে সাজায় দিত। বাইরে ও গুণের ভাই, ও প্রাণের ভাই, বাইরে যাও আমার দুইটা সন্তানকে তুমি হুসাইনের দরবারে নানার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমার দুইটা সন্তান আপনার দরবারে কুরবান করে দিলাম। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইল জহর রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই বাইরে আমার সোনার চন্দ্রমণি। বড় ভাই হাসান, ইমাম হাসানকে পানির সাথে বিষ মিশাইয়া এই নাফরমানরা বিয়াদবরা এজিদের গোষ্ঠীরা, এদের টুপি আছে, পাগড়ি আছে, এদের জুব্বা আছে, নামাজ আছে, নামাজের ভিতরে দুরুদ আছে, সব কিছু আছে, কিন্তু আহলে বায়াতের মহব্বত নাই। মহব্বত না থাকার কারণে ওই এজিদের 22,000 সৈন্যগুলার একটারও ইমান নাই। কথা কোন ঠিক কিনা? যাদের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা নাই, যাদের মধ্যে নবীর আওলাদের মহব্বত নাই, যার মধ্যে রাসূলের ভালোবাসা নাই, যার মধ্যে আহলে বায়াতের প্রেম নাই, ওই আল্লাহর বান্দা কোনোদিন ইমানদার হইতে পারে? ইমানদার হইতে পারে? ইমানদার হইতে পারে না। আজকে দেখেন মাজারের মধ্যে টাকা দেয় আমরা সুন্নিরা, আর ওই টাকা ব্যবহার করার জন্য, খাওয়ার জন্য ওয়াহাবিরা রেডি। কথা কোন ঠিক কিনা? ওই শাহজালালের মাজারে আজকে আমরা দান বাক্সে এই ডেগের মধ্যে তালা মারছে ওই সারওয়ার আলম ডিসি সাহেব, ওই সিলেটের জমিনের মধ্যে আপনার ডেস্কির মধ্যে আপনার তালা মারেছে, ডেস্কির মধ্যে নিষেধাজ্ঞা সৃষ্টি করেছে। তারা বলতেছে টাকা না দেওয়ার জন্য, আর এই টাকা দিলে তারা ব্যবহার করবে, তারা হিসাব নিবে। আরে টাকার হিসাব নিলে আমরা সুন্নিরা নিব, ওয়াহাবিরা আল্লাহর ওলিদের মাজারের টাকার হিসাব নিতে পারে? আল্লাহর ওলিদের মাজারের টাকার হিসাব নিব আমরা, কারণ ওলি আল্লাহদের মাজারের টাকা দেও, ওয়াহাবিরা কি ওলি আল্লাহর মাজারে যায়? জামাতিরা যায়, এরা তো মাজারে যাওয়া শিরিক বেদাত। তাহলে যেখানে সন্তান যদি বাপের না মানে, ওই বাপের সম্পদ তো সন্তান পাইতে পারে? আমি যদি আমার বাপের না মানি তাহলে আমার বাপের সম্পদ আমি নিতে পারবো? তাহলে ওলি আল্লাহ মানে কে? সুন্নিরা মানে। তাহলে ও ওলি আল্লাহর মাজারের সম্পদের মালিক কেডা? সুন্নিরা। সুবহানাল্লাহ কোন। সুতরাং এই ডিসি সাহেব, ওলি আল্লাহর ডিসি সাহেবে, ডিসি সারওয়ার আলম সাহেবে ওলি আল্লাহর একটা ডেগের সাথে বিয়াদবি করছে, হালি একটা ডেস্কির সাথে বিয়াদবি করছে। হেতে এখন সিলেট আসেনিও? সিলেট আছে? ডেস্কির লোকে বিয়াদবি করার কারণে সিলেটতে বের করে দিছে। আর যদি ওলি আল্লাহর লোকে বিয়াদবি করে এই দুনিয়াতে বের করে দিব। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জান্নাত থেকেও আল্লাহ বের করে দিব। কথা কোন ঠিক কিনা? তাহলে ওলি আল্লাহর পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ আজকে আমাদের ওলি আল্লাহর মাজারে, আমরা যখন ওলি আল্লাহর মাজারে হামলা হয়, ওলি আল্লাহর মাজারে যখন নাফরমান ওয়াহাবিরা হামলা করে, তখন তো এই ডিসি সারওয়ার আলম কই ছিল? তখন কোনো বিবৃতি দেয় নাই, কোনো খবর নাই। এখন টাকা নেওয়ার জন্য রেডি। কথা কোন ঠিক কিনা? এটারে আল্লাহ হেদায়েত দান করুক। সকলে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, এই পবিত্র মাস হলো মুহররমের মাস।
আশুরার মাস, কারবালার মাস। হযরতে ইমাম হুসাইনের দরবারে সর্বপ্রথম দুইটা সন্তানকে কোরবান করে দিল। এই দুইটা সন্তান হলো হযরতে মাওলা ইমাম হুসাইনের দুইটা বাগিনা জৈনবের, হযরতে জৈনবের দুইটা ছেলে, দুইটা সন্তানকে ইমাম হুসাইনের দরবারে কোরবান করে দিল। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবাজিরা, তোমরা কথা কইলিয়া, কথা কইলে আমার কানও লাগে, আর আমার কানও লাগলে কথাটা বল কষ্ট হয়ে যায়। তোমরা কথা বলো না, ঠিক আছে? মন দিয়া কথাগুলা মন দিয়া শোনো। হযরতে ইমাম হুসাইন তিনার দরবারে সর্বপ্রথম যিনি শাহাদ হয় হযরতে আলী আকবর। ইমাম আলী আকবর ডাক দিয়া বলে, আব্বা, ও প্রাণের আব্বা আমার, আপনি আমারে দোয়া করে দেন, একটা তলোয়ার আমার হাতের মধ্যে দিয়ে দেন, আমি কারবালার জমিনে গিয়ে যুদ্ধ করব। হযরতে ইমাম হুসাইন হাতের মধ্যে তলোয়ার দিয়ে দিল। ওই তলোয়ারটা নিয়ে ইমাম আলী আকবর গুড়ার মধ্যে দুলদুলার মধ্যে উঠা হযরতে ইমাম আলী আকবর কারবালার জমিনে গিয়ে যুদ্ধ করে 3 দিন ধরে পানি খায় না। হযরতে ইমাম আলী আকবর 3 দিন ধরে পানি খায় না, ছটফট ছটফট করে। আমার বাবা হযরত ইমাম আলী আকবর এবার তিনি কারবালার জমিন আবার ফিরে চলে আসলো। আয়সা কয়, আব্বু রে, ও আব্বু, একটু পানি খাওয়ান, একটু পানি খাওয়াইলে আল্লাহর কসম কারবালার জমিনটার মধ্যে আমি কিয়ামত করে দিব ইনশাআল্লাহ। বাবা, আমার একটু পানি খাওয়ান, আমি একটু পানি খাবো। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আব্বু গো, আজকে 3 দিন যাবত আমি হুসাইনে তো পানি খাই না, তোমারে কোথ থেকে আমি পানি খাওয়াবো? হযরত ইমাম আলী আকবর তিনারে কুলের মধ্যে বসাইলো। ইমাম হুসাইন কুলের মধ্যে বসাইয়া ডাক দিয়া বলে, বাবা রে, দুনিয়ার মধ্যে পানি আর তুমি খাইতে পারবা না। আলী আকবর, যাও, তুমি চলে যাও কারবালার জমিনে। আমার নানা ওই হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ানো আছে, তুমি দুনিয়ার পানি খাওয়ার দরকার নাই। আমার নানার হাউজে কাউসারের পানি খাইয়া তুমি আলী আকবর জান্নাতে চলে যাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরতে ইমাম আলী আকবর ওই যে কোন শায়ের কত সুন্দর করে বলেছিল, ওরে ফোরাত নদী রে, নাই কি রে তোর দয়া মায়া রে, ওরে ফোরাত নদী রে, নাই কি রে তোর দয়া মায়া রে। আরে ফুরাত নদীর পানি শিকালে খাইলো, কুকুরে খাইলো, পশু পাখিরা খাইলো, কিন্তু নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিল। আমার বাবাজিরা, ইমাম হুসাইন চাইলে কারবালার জমিনে পানির বন্যা বসে যাইতো, কিন্তু ইমাম হুসাইন পানির জন্য শহীদ হয় নাই। ইমাম হুসাইন নানার ইসলামকে জিন্দা করার জন্য, নানার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য কারবালার জমিনে জান্নাও গিয়া শাহাদাতের পেয়ালা পান করছে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ইমাম হুসাইন আলী আকবর তিনি দৌড়ে ফিরে চলে আসলো। তিনি আর পানি খাই নাই, ইমাম হুসাইনের কোলের মধ্যে বসাইয়া হযরতে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আব্বু রে, আমি হুসাইন, তুমি আমার কোলে বসো। আমার দয়াল নবী, আমার মায়ার নবীর আওলাদ কলিজার টুকরা ইমাম হুসাইন তিনার জিব্বা মুবারকটা ইমাম হুসাইনের জবান মুবারকের ভিতরে ঢুকাইয়া দিল। বাবারে, পানি খাও, আমার কাছে তো আর পানি নাই। জিব্বাটা ইমাম হুসাইন পাকের জবান মুবারকের মধ্যে ঢুকাইয়া দিল। হযরতে ইমাম হুসাইন এবার জিব্বাটা ইমাম আলী আকবরের জবানে ঢুকাইয়া দিল।
চুষতেছে ইমাম আলী আকবর একটা চিৎকার দিয়া কয় আব্বু রে আমি আপনার জিহ্বাটা চুষা দেখি একটা ফোঁটাও পানি আপনার জিহ্বার মধ্যে নাই। বাবা তুমিও কি পানি খাও না? হযরত ইমাম হুসাইন কয় আজকে 3টা দিন হয়ে গেল কারবালার জমিনে নবীর আওলাদের জন্য পানি বন্ধ হয়ে গেছে। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা বন্ধুরা ও যুবক ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন এবার কয় যাও তুমি চলে যাও কারবালার জমিনে। কারবালার জমিনে আমার নানা তোমারে পানি খাওয়াইব। আমার নানা রহমাতুল লিল আলামিন পানি নিয়ে দাঁড়ানো আছে। হাউজে কাউসার পানি খাইয়া তুমি জান্নাতে চলে যাইবা। ইমাম আলী আকবর চলে গেল কারবালার জমিনে। যুদ্ধ করতে করতে হযরত ইমাম আলী আকবর শহীদ হয়ে যায়। ইমাম আলী আকবর যেই মাত্র যুদ্ধ করে পিছন দিয়া নাফরমানরা এসে ইমাম আলী আকবর হাতের মধ্যে আঘাত করে জমিনে পড়ে যায়, মাথায় আঘাত করে জমিনে পড়ে যায়, ডান হাতে আঘাত করে জমিনে পড়ে গেল। ইমাম আলী আকবর ইমাম হুসাইনের সন্তান, তিনি কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করলো। একবারে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইমাম আলী আকবর শহীদ হয়ে যায়। এবার কাসেম কয় আব্বু আপনি আমার সময় দেন, আমিও কারবালার জমিনে যুদ্ধ করব। আমার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে এ কাসেম সবাই চলে যাবে কিন্তু তুমি যাও না, তোমার তো বাবা নাই। আমার বড় ভাই হযরত ইমাম হুসাইন তোমাকে আমার কাছে দিয়ে গেছে। না না তুমি যাও না, ও কাসেম তুমি যাও না, তোমার জন্য বড় মায়া লাগে। হযরত ইমাম হাসান তোমাকে আমার হাতের মধ্যে তুল্লা দিয়া গেছে। না না তোমাকে দেওয়া যাবে না। চাচু রে ও চাচু দেন আপনি তলোয়ারটা আমার হাতের মধ্যে দিয়ে দেন, আমিও কারবালার জমিনে নাফরমানদের বিরুদ্ধে আমিও যুদ্ধ করব। ইমাম কাসেম হাতের মধ্যে তলোয়ারটা নিয়া কয় ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলে চাচু রে আমার আব্বা যেদিন ইন্তেকাল করবে শহীদ হয়ে যাবে, আমার আব্বা গলার মধ্যে একটা তাবিজ দিয়া গেছিল, এই তাবিজের মধ্যে আমার আব্বা লেখা গেছে কাসেম রে যেদিন আমার কলিজার ভাই ইমাম হুসাইন যেদিন কঠিন বিপদে পড়ে যাবে ওই দিন কিন্তু তুমি হযরতে কাসেম আমার হুসাইন শহীদ হওয়ার আগে তুমি গিয়া আমার হুসাইনের আগে আগে শহীদ হয়ে যাইও। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন, আরে কে কারিয়া নীল মায়ের কুলের জাদু তন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের কে কারিয়া নীল মায়ের কুলের জাদু তন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে। আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে উঠাইয়া ওরে আপন সজনের মাঝে আসিল ফিরিয়া, ওরে আপন সজনের মাঝে আসিল ফিরিয়া। ওরে গোরে বাইরে লাগলো আগুন কাসেমের লাগিয়া, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন, আরে কে কারিয়া নীল মায়ের কুলের জাদু তন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন। কে কারিয়া নীল মায়ের কুলের জাদু তন। আল্লাহকে মারলো রে, আল্লাহ
কাশেমের শহীদের কথা যখন শুনিল, ওরে কান্দিয়া কান্দিয়া মায়ে বেহুশ হইয়া গেল। আল্লাহ কাশেমের শহীদের কথা যখন শুনিল, আরে কান্দিয়া কান্দিয়া মায়ে বেহুশ হইয়া গেল। ওরে তারে মাইরা আন্দার করলো মদিনার ভুবন, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের যতনে রতন, আরে কে কারিয়া নিল মায়ের কুলের জাদু তন, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে। হযরত ইমাম কাসেম কারবালার জমিনে ওই কাফের বেঈমান গুলারে কসুর মতো কাটা শুরু করলো। বন্ধুরা রে, হযরত ইমাম কাসেম কারবালার জমিনে আবার যুদ্ধ চালায়। যুদ্ধ করতে করতে আবার শিবিরের মধ্যে চলে আসে। আয়েশা ডাক দিয়া বলে, চাচু রে, যদি একটা ফুটা পানি আমারে খাওয়াইতে পারো, আমি কারবালার জমিনে একটা কাফেরও রাখবো না গো চাচু। ডাক দিয়া বলে, কাসেম রে, আমাদের শিবিরের মধ্যে কোনো পানি নাই, আমার নানা হাউজে কাউসারের পানি নিয়া ওই কারবালার জমিনে দাঁড়ায় আছে রে, তুমি গিয়া কারবালার জমিনে যুদ্ধ কইরা নানার হাতের কারবালার পানি খায়া জান্নাতে চলে যা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইমাম কাসেম আবার কারবালার মাঠে চলে যায়। যুদ্ধ করতে করতে হযরত কাসেম শহীদ হয়ে যায়। কাসেম শহীদ হয়ে যায়। হাইরে কাসেম মাও নাই বাবাও নাই রে, কাসেম শহীদ হয়ে যায়। এবার পালা আসলো ইমাম আলী আসগরের। 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর কারবালার জমিনে পানির জন্য জিহ্বাটা বের করে দিয়েছে। হযরত শহর বানু ডাক দিয়া বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী গো, আমাদের সাথে যে দুশ্মনী আছে, আমাদের সাথে ঝগড়া আছে, এই 6 মাসের দুধের বাচ্চার লগে কোনো দুশ্মনী নাই গো স্বামী। আমার এই 6 মাসের দুধের বাচ্চাটারে একটু পানি খাওয়াইতে পারবেন নি? হযরতে ইমাম আলী আসগর 6 মাসের দুধের বাচ্চা ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বিবি রে, তারা তো পানি খাওয়াবে না, তারা নামে মুসলমান, কামে হইল তারা মুনাফিকের দল। কথা কোন ঠিক কিনা? এই মুনাফিকের দল আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এই মুনাফিকরা আজকে তারা এখনো পর্যন্ত এজিদের গোষ্ঠীরা এই জগতে, এই দেশের মধ্যে, সারা পৃথিবীর জমিনের মধ্যে এই মুনাফিকের গোষ্ঠীরা এখনো পর্যন্ত আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এই এজিদের গোষ্ঠীরা এখনো আছে। তারা জায়গায় জায়গায় এই বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মাজারে হামলা করে, বিভিন্ন মসজিদে হামলা করে, এদের বিভিন্ন জায়গার মধ্যে হামলা করে। এর মধ্যে একটা মুনাফিকের দল হচ্ছে, একটা মুনাফিকের 1 নম্বর মিথ্যাবাদী বাটফার হইল কুষ্টিয়ার আমির হামজা উরফে হারামজাদা। কথা বল ঠিক? সে পর্দার বিরুদ্ধে ওয়াজ করে। আজকে দেখলাম ফেসবুকে মহিলার লগে লাগিয়া ওয়াজ কথা কইতাছে। মহিলার সাথে কি লাইগা কথা কয়? বলুন, শরীয়তে কোনো মহিলার বেপরদা মহিলার সাথে এরকম সামনে বৈশা বেপরদায় কথা বলা জায়েজ না না জায়েজ? তাহলে আমাদের বেলা না জায়েজ, না জায়েজ, আর তুমি হারামজাদার জন্য জায়েজ। হে মিয়া ওয়াজ করছে এই পর্দার বিরুদ্ধে, সবসময় মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করে, এ তার কাম ওই মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করা। আমি আজকে দেখলাম সে এই মহিলার পাশে বসাইয়া, আপনারা দেখছেন টকশুর মধ্যে, সে মহিলার সাথে লাগিয়ে কথা বলতেছে। মানে এদের বালা কোনো ফতোয়া নাই, এদের বেলা কোনো দলিল নাই। আমরা যখন ওয়াজ করি বা কোন মহিলা সাথে যদি আজকে আমরা কথা বলতাম, কোন মহিলার পাশে বসে আজকে আমি ওয়াজ করতাম, তাইলে কি ফেসবুক দিয়ে আস্থা রাখ লইলে? কিয়ামত করে লইলে কিয়ামত। হাইরে দেখছনি, হেরা বন্ড, হেরা বেদাতি, হেরা মাজার ফুজারি এমনে কইলে। কিন্তু এরা যখন বেপরদায় কথা বলে, এদের বড় হুজুররা ফুলাফানের গিয়ে গালো সুমা মারে, এদের বড় হুজুররা যখন আকাম করে তখন কোনো ফতোয়া নাই। আমাদের সুন্নিদের বেলা বেশি ফতোয়া। কথা বলুন ঠিক কিনা? এই আমির হামজা
সে যখন বেপরদায় কথা বলে তখন কোনো ফতোয়া দেয় না কেউ, তখন চুপ থাকে, একবারে নীরব থাকে। আর আমাদের কোনো সুন্নি হুজুর যদি আজকে এইভাবে কথা বলতো তাহলে ফতুয়ার কোনো অভাব ছিল না। কথা কোন বাজান ঠিক নিও। আমাদের গ্রামের অনেক মানুষ বুঝে না বুঝা গিয়ে হেরার পক্ষে কথা বলে। এটি এজিদের গোষ্ঠী, এটি এজিদের দল। এই বিয়াদবগুলার যারা মাজারের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে, আহলে বায়াতের বিরুদ্ধে, এক বিয়াদব শেখ আহমদুল্লাহ, নাম হচ্ছে শেখ আহমদুল্লাহ। আমি বলি সে হলো নাফরমান, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ওলি আল্লাহর দুশ্মন। সে বলতেছে এজিদ রে খারাপ বলা যাবে না। আর একটু আস্তে কর নাউজুবিল্লাহ। এই শেখ আহমদুল্লাহ কয় এজিদ কোনো খারাপ লোক ছিল না, এজিদ রে ভালোই কোন যাইব। এজিদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এজিদের নামের সাথে কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ। এজিদের পক্ষে যারা কথা বলে, আমি শেখ আহমদুল্লাহকে বলবো তোর ফুতের নাম এজিদ রাখ, তোর ফুতের নাম, নাতির নাম, ছেলের নাম, মেয়ের নাম, সবার নাম তুই এজিদ রাখ। যদি এজিদ ভালো হয় তাহলে আমরা সুন্নিরা আমরা কি কোনোদিন ছেলের নাম এজিদ রাখি? মুসলমানদের ছেলের নাম এজিদ আছে এরকম? আমরা এজিদ করলে এটা ভালো না খারাপ? আমরা খালি এজিদের ঘরের এজিদ, তাহলে বোঝা গেছে এজিদ নামটা ভালো না খারাপ? খারাপ, শয়তান, নাফরমান, জাহান্নামের কুত্তা। জাহান্নামের কুত্তা হলো এজিদ। এজিদের পক্ষে কথা বলা যাবে? এই আহমদুল্লাহ এজিদের পক্ষে কথা বলছে, এইতে এজিদের আফন বাতিজা। কারণ আহমদুল্লাহ কি এজিদের আফন বাতিজা, শাস্তো না, আফন কি? এই আহমদুল্লাহ হচ্ছে এজিদের আফন বাতিজা। তারে আল্লাহ দোয়া করে, আয় আল্লাহ হাসরের ময়দানে এজিদ যে হানো থাকবো আহমদুল্লাহ রেহিয়ানি রাখো। আমিন কোন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আয় আল্লাহ এই এজিদের জায়গা যে হানইব হাসরের ময়দানে, আল্লাহ এই শেখ আহমদুল্লাহরে তুমি এই জায়গার মধ্যে রাখো। সবাই কোন আমিন। আপনারা কি কোন এজিদ কি জিন্দেগিতে জান্নাত পাইব? তাহলে এজিদ রে যে বালা কইব হে এজিদের বন্ধু, দুস্থ, ভাই, ভাতিজা, চাচা, কাহা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সকলে কোন আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরতে ইমাম আলী আসগর 6 মাসের দুধের বাচ্চা, নবীর বংশধর, নবীর আওলাদ, পানি পানাই। আমার বাবাজিরা তিনি আবার চলে গেল ওই ইমাম আলী আসগরকে 6 মাসের দুধের বাচ্চাটার কুলে নিয়ে ফুরাত নদীর পানির মধ্যে গিয়ে নাইমা গেল। এই কাফের বেঈমানেরা, আমারে পানি দিও না, আমি পানি খাবো না। আমার নানার আওলাদ ইমাম আলী আসগর 6 মাসের দুধের বাচ্চার লগে কোনো দুশ্মনী নাই। আমার এই আওলাদরা একটু পানি খাওয়াইবানি। যেই পানি নাজিল হইল, যেই পানি সৃষ্টি হইল নানার উসিলাই। কথা কোন ঠিক কিনা? আমার নানা যদি না হইতো পানিও হইতো না। আমার নানার উসিলাই আমার আল্লাহ পানি দান করছে। আমার নাতিটার একটু পানি খাওয়াইবানি। বাবাজিরা, বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা, এবার ইমাম হুসাইন পানি খাওয়ানোর জন্য ফুরাত নদীর মধ্যে নামলো। আমার বাবাজিরা রে বন্ধুরা, ফুরাত নদীর মধ্যে নাইমা যেই মাত্র পানি নিল, একটা নাফরমান ডাক দিয়া কো, হুসাইন তোমার সন্তানটার একটু হা করাও। বলো হা করার জন্য আমি পানি দিব। এবার যেই মাত্র হা করলো, মনে হয় পানি দিব, দূর থেকে জোরে একটা তীর মারছে রে। 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর মুখে দিয়া ডুইকা পিছনের গলা দিয়া বের হইয়া ইমাম হুসাইনে মুবারক পাঞ্জাবি মুবারকের মধ্যে লেগে গেছে। হযরত ইমাম আলী আসগর 6 মাসের দুধের বাচ্চা। আজকে যদি আপনার ছেলে হইতো, আমার ছেলে হইতো, কি অবস্থাটা হইতো? ইমাম আলী আসগর 6 মাসের দুধের বাচ্চারা যেই মাত্র চোখের বাসায় বাবারে ডাক দিয়া বলে, আব্বুরে দুনিয়ার কোনো পানি খাবো না। আমার আম্মারে বইল, আমি আলী আসগর জীবনে আর পানি পানি আর বলবো না। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এইভাবে কষ্ট দিয়েছে রে বাবা। ও
বন্ধুরা বাবাজিরা, এইভাবে কষ্ট দিয়েছে নবীর আওলাদদেরকে। আজকে দেখেন এই 6 মাসের দুধের বাচ্চারা জবান কইলা কয় আব্বু রে আমার মারে কইও রে, মা যেন আমার জন্য কোনো টেনশন না করে। আমার নানা রহমতের নবীর পানি খাইয়া আমি ইমাম আলী আসগর জান্নাতে চলে গেলাম। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আজকে আমাদের সন্তানগুলা কারবালার মধ্যে শিক্ষা, মা বাবাকে সম্মান করা। বাপ মারে সম্মান করলে সম্মান বাড়াই দিব কে? জোরে কোন কে? বিশ্বকাপ ফুটবল খেলা আইছে, একটা খেলোয়াড়ের নাম বলতে হয়, ক্যাপ বার্দের গোলরক্ষক নাম হলো অজিনহা, নাকি বজিনহা। এই বজিনহা কত সুন্দর, ছোট্ট একটা দেশ, খেলা কেমন একটা খেলা দেখাইছে, ঠিক নয় আছে? কি একটা খেলা দেখাইছে। এ বলতেছে আমার মনে বড় দুঃখ, আমার মারে নিয়ে যে খেলার মধ্যে আনতে পারি নাই। আমার মা ক্যাপ বার্দের গোলরক্ষক, যাকে বজিনহা যার নাম, সে মুসলমান, সে বলতেছে আমার মারে যদি আমি আনতে পারতাম, আমার খেলা যদি আমার আম্মা জান দেখতো, আমার মনটা শান্তি হইতো। তাহলে বোঝা গেল এই কার ভক্ত? জোরে কর না, কার ভক্ত? মায়ের ভক্ত। ছোট্ট একটা দেশ এমন একটা খেলা দেখাইছিও, সারা বিশ্বের মধ্যে মানুষ অবাক হয়ে গেছে। তাহলে বোঝা গেছে যার প্রতি মার দোয়া থাকে তার সম্মান বাড়ায়। দেখছেন নি এই বজিনহা, সে মার পক্ষে কথা বলেছে, মার ভক্ত হয়েছে, মার জন্য চোখের পানি ছাড়ছে। আমার টাকার জন্য পয়সার জন্য আমার মারের সাথে করে আনতে পারি নাই। 2টা খেলা খেলছে, দুটোটা ড্র করছে। কত সুন্দর একটা খেলা খেলছে, এতগুলা গোল দিছে, একটা গোলও জালে ঢুকাইতে পারে নাই, সবগুলা বল সে ফিরাই দিছে। এমন একটা খেলা দেখাইছে, সারা বিশ্বের মধ্যে একটা রেকর্ড হয়ে গেছে। একমাত্র এই বজিনহার প্রতি একমাত্র তার মার দোয়া ছিল। সে মার ভক্ত, বাবার ভক্ত। বাপ মার দোয়া থাকলে পৃথিবীর কোনো বিপদ আগ্রাস করতে পারে না, আপনার ক্ষয়ক্ষতি করতে পারবে না। চিল্লে এখন না আল্লাহু আকবার। এজন্য আজকে আমাদের এই মা বাবার পক্ষে থাকতে হবে, ওলি আল্লাহর পক্ষে থাকবে। ইমাম আলী আসগর ডাক দিয়া বলে, ও আব্বাজান, আমার আম্মারে কইয়া দিও গো, আমি আর পানির জন্য কান্না করব না। আমার নানার পানি খাইয়া, হাউজে কাউসারের পানি খাইয়া আমি জান্নাতি হয়ে গেলাম। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ও যুবক ভাইরা, ইমাম আলী আসগর 6 মাসের দুধের বাচ্চা, রক্ত আস্তে আস্তে পাঞ্জাবিটা লাল হয়ে যায়। ইমাম আলী আসগরকে নিয়ে সরাসরি চলে যায়। ইমাম আলী আসগর এবার চলে গেল, তিনার এই কুলের মধ্যে নিয়ে এবার একটা শিবিরের মধ্যে গেল। হজরতের শহর বানু মনে করছে আমার পুত্ররে পানি খাওয়াইছে, আমার সন্তানটা একবারে ঠান্ডা হয়ে গেছে। স্বামী গো, আপনি বুঝি পানি খাওয়াইছেন গো? স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, আমার আলী আসগর দুনিয়ার পানি খাই নাই, আমার আলী আসগর দুনিয়ার পানি খাই নাই। আমার আলী আসগর রে, ওই নাফরমানের কুকুরগুলা, জাহান্নামের কুকুরগুলা পানি খাইতে দেয় নাই। বুকটার মধ্যে তীর মারছে রে, দুনিয়ার পানি খাই নাই। আমার 6 মাসের দুধের বাচ্চাটা ইমাম আলী আসগর আমার নানার হাউজে কাউসারের পানি খাইয়া সারা জীবনের জন্য ঘুমায়া গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আলী আসগর শহীদ, ইমাম কাসেম শহীদ হয়ে গেল, ইমাম আলী আকবর শহীদ হয়ে গেল। এবার কান্দে রে হজরতে সখিনা, কান্দে। ইমাম হুসাইনের একটা মেয়ের নাম ছিল, তিনার নাম হলো সখিনা। সখিনা কান্দে রে। আমার ইমাম হুসাইনের একটা ভাই ছিল, তিনার নাম হলো হজরতে আব্বাস। আব্বাসের কাছে গিয়া কই, চাচ্চু রে, ও চাচ্চু, আজকে 3 দিন হয়ে গেল আমরা একদিন পানি না খাইলে কলজারা শুকায়া যায় রে বাবা। আজকে একটা দিন রোজা রাখেন, রোজা রাখলে বুঝবেন কলজারা কেমন আপনার হা হা করে। এই 3 দিন ধরে কারবালার জমিনে নবীর আওলাদের কোনো খাওয়ান নাই, পানি নাই, কোনো কিছু নাই। হযরতে সখিনা
হযরতে সখিনা হযরতে আব্বাসের কাছে ডাক দিয়া কয়, চাচ্চু রে, চাচ্চু গো, ও চাচ্চু, আপনি না আপনার বাতিজির সারা কোনো কিছু খান না গো চাচ্চু, আপনি না আপনার সকিনারে ফালাইয়া ঘুমান না, আপনি না আপনার সকিনারে ফালাইয়া কোনোদিন কোনো কিছু খান নাই, কোনো কিছু কোনো একটা খাবার আনলে আপনার সকিনারে ফালাই আপনি খান নাই। চাচ্চু রে, আমি আজকে 3 দিন হয়ে গেল রে, তোমার সখিনা আজকে 3টা দিন ধরে পানি খাই না, আমার একটা ফুটা পানি খাওয়াও। হযরতে আব্বাস মস্কটা হাতে নিয়ে দূর মারছে ফুরাত নদীর পারে, ইমাম হুসাইনের কাছে দোয়া নিয়ে চলে গেল, গুড়ার মধ্যে ফালদা উইটা গেছে ওই আপনার ফুরাত নদীর পারে, ফুরাত নদীর মধ্যে না ইমাম মস্কটা বুড়াইয়া ডান হাতের মধ্যে নিয়া তিনি কই, আমিও 3 দিন ধরে পানি খাই না, পানি যেই মাত্র মুখের মধ্যে লাগাইব অদৃশ্য থেকে আওয়াজ আসলো, চাচ্চু রে, তোমার সকিনারে ফালাইয়া তুমি কেমনে পানি খাইবা? তোমার সকিনার জন্য কি মায়া লাগে না? তোমার সকিনারে তুমি ফালাইয়া কেমনে পানি খাও রে চাচ্চু? হযরতে আব্বাস পানিটা খাই নাই, পানি ফালাইয়া দিছে, ফালাইয়া এবার রওনা হয়ে গেল। হাইরে, এই মস্কটা ডান হাতে নিয়ে ফুরাত নদীর মধ্যে উঠে গেল। এবার চিন্তা করতেছে, হাইরে আমি পানি খাবো না, আমার সকিনারে আগে আমি পানি খাওয়াবো। যেই মাত্র পারের মধ্যে উঠলো একটা নাফরমান গিয়া রে, হযরত আব্বাসের ডান হাতের মধ্যে একটা জোরে আঘাত মারছে, যেই মাত্র কুবডা মারছে রে, ডান হাতটা জমিনে পড়ে গেছে। হযরতে আব্বাস বাম হাত দিয়া মস্কটা ধরে ফেলেছে, এবার পিছন দিয়ে আরেকটা কুকুর আইসা বাম হাতের মধ্যে নবীর আওলাদের হাতের মধ্যে কুব মারছে, বাম হাতও পড়ে যায়। এবার 2টা দাঁত দিয়া কামড় দিয়া মস্কটারে ধরছে রে, পিছন দিয়ে একটা নাফরমান জুরে একটা তীর দিয়ে আঘাত করছে, কলসিটা ফাইটা সব পানি পড়ে গেছে। হযরতে আব্বাস ডাক দিয়া কয়, সকিনা রে, আমি আব্বাস তোমারে আর পানি খাওয়াইতে পারলাম না, নাফরমানরা পানি আনতে দেই নাই, পিছন দিয়া তীর চালাইতে লাগলো, দৌড়াইতে দৌড়াইতে কোন রকম কাতরাইতে কাতরাইতে হযরতে আব্বাস ইমাম হুসাইনের কাফেলার মধ্যে এসে পড়ে গেল। বাইরে ও ভাই, আজকে আর সকিনারে পানি খাওয়াইতে পারলাম না, পানি খাওয়াইতে গিয়া আমি হযরতে আব্বাসের 2টা হাত চলে গেছে। একবার জোরে জোরে কি বলবেন না, আল্লাহু আকবার, আরো জোরে কর না, আল্লাহু আকবার। ও ভাই, কোনা একবার শুনি কে তোমারে খাওয়াইলো জোর, রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমোহ। হযরতে আব্বাসে কুলের মধ্যে নিয়া ইমাম হুসাইন কান্দে, ও ভাই, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে রে ধরণী, 2 পুত্র হারায়ার কান্দে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমোহ, ও বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা আইন জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও
ভাই বাইরে আমার সোনার চন্দ্রমণি হুসাইন বলে ও ভাই বাইরে যাও না রে চলিয়া আরে আজকে থেকে হইয়ার গেলাম ভাই হারাও হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই বাইরে আমার সোনার চন্দ্রমণি সিলে কন্যা আল্লাহু আকবার। রে হযরতে আব্বাসের জীবনটা বের হয়ে গেল। ইমাম হুসেন ডাক দিয়া গো কে রে আমার আব্বাস রে কে শেষ কইরা দিলি তোরা? হযরতে সকিনা কান্দে, হাইরে আব্বাস শহীদ হয়ে গেল, ইমাম আলী আসগর শহীদ হয়ে গেল, ইমাম আলী আকবর শহীদ হয়ে গেল, ইমাম কাসেম শহীদ হয়ে গেল, এবার বাকি আছে ইমাম হুসাইন। এবার জৈনাল আবিদিন, ইমাম হুসাইনের একটা সন্তান ছিল হযরত জৈনাল আবিদিন রে ডাইকা কাছে আইনা ইমাম জৈনাল আবিদিন রে তুই রাখ, ও জৈনাল আবিদিন তুমি মরলেও হবে না, তুমি শহীদ হলেও হবে না, তুমি আমার কাছে আসো। বুকের মধ্যে লাগাইছে ইমাম হুসাইন, বুকটার সাথে এবার লাগাইয়া হাইরে এবার একটা প্রেমের সম্পর্ক। স্কুলের লেখাপড়া না, মাদ্রাসার লেখাপড়া না, হাইরে বাবা ওরে স্কুল খুইলা আছে রে বাবা, স্কুল খুইলা আছে। শিশু আহমেদ আল কাদিরি স্কুল খুইলা আছে, আমার শিশু আহমেদ আল কাদিরি স্কুল খুইলা আছে, স্কুল খুইলা আছে রে বাবা, স্কুল খুইলা আছে, স্কুল খুইলা আছে রে বাবা, স্কুল খুইলা আছে। শিশু বাবা আল কাদিরি স্কুল খুইলা আছে, আমার শিশু আহমদ আল কাদিরি স্কুল খুইলা আছে। এই স্কুলের কোনো খাতা কলম নাই, সিনা সিনা লেখাপড়া, কলবে কলবে লেখাপড়া। হযরত ইমাম হুসাইন জৈনুল আবিদিনের বুকের সাথে একটু মিলাইছে, মিলাইয়া ডাক দিয়া কয় ও জৈনুল আবিদিন, আমি তোমার বেলায়েতের বাদশা, মারেফাতের বাদশা, শরীয়তের বাদশা, সব কিছুর মালিক আমি তোমারে বানায়া দিলাম, আমার এলম সব তোমারে দিয়া দিলাম। ও ও ইমাম জৈনুল আবিদিন শোনো 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 রে, আমার মদিনার নানার বাগানের ফুলের বাগানের গেরান গোটা বিশ্বের মধ্যে তুমি জৈনুল আবিদিন সারা বিশ্বের মধ্যে ছড়াইয়া দিবা। রে জৈনাল, ওরে তুমি জৈনাল ময়ূরনা, আল্লাহ তুমি জৈনাল ময়ূরনা, ওরে তুমি জৈনাল ময়ূরারে গেলে ওরে নবীর বংশ থাকবে না। হযরত জৈনুল আবেদিন কাফের বেঈমানরা জেলখানায় বন্দি করে দিয়েছে। এইদিকে হযরত সকিনার আর খুঁজে পাওয়া যায় না। সকিনা কই রে, আমার মা সকিনা কই? সকিনারে খুঁজে পাওয়া যায় না, কারবালার জমিনে শিবিরের মধ্যে নাই। ও মা সকিনা তুই কই গেলি রে মা? মারে তুই কোথায় গেলি রে মা? হঠাৎ তাকায়া দেখে সকিনা দুলদুলের দুইটা ফাও দুইটা কান্দা শুরু করে দিছে। দুলদুল রে, ও আমার আব্বার গুড়া, ও দুলদুল তুই আব্বাস রে নিয়ে গেছস, আমার চাচুরে ফিরাই আনো নাই, আমার ভাই কাসেম রে নিয়ে গেছো ফিরে আনো নাই, আমার ভাই আলী আকবরে নিয়ে গেছো তুমি ফিরে আনো নাই, আমার আলী আসগর ভাইডারে নিয়ে গেছো তুমি ফিরে আনো নাই, আমার আব্বারে তুমি নিও না। তোমার এই ঘোড়ার উপরে ওইটা যত মানুষ গেছে কারবালার জমিনতে কেউ জীবিত ফিরাই আসে নাই। দুলদুল রে, আমি সকিনা তোমার পায়ে ধরি রে, আমার আব্বারে দিও না, আমার আব্বা যদি নিয়ে যাও আমি সকিনা কার সাথে ঘুমাবো? আমি সকিনা কার বুকে মাথা রাইকা ঘুম যাবো? আমি সকিনা কারে আব্বু আব্বু বইলা ডাক দিব? ওরে গাছের পাতা জোরে পরে সকিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাসেম কারবালার ময়দানে, ওরে আশার বাসা ভাঙ্গা দিল
ইয়াজিদ শয়তানে ও গুণের ভাই, আরে ভাই রে কারবালায়া নিল তোমাইকে, আরে ও গুণের ভাই, আরে ভাই রে কারবালায়া নিল তোমাইকে, আরে ও প্রাণের ভাই, হায়রে ভাই রে কারবালায়া নিল তোমাইকে। ইমাম হযরত ইমাম হুসাইন তিনি এখন কারবালার জমিনে চলে যাবে। ইমাম হুসাইনের মেয়ে হযরত সকিনা গুরার ফাও দুই আগে কান্দে, গুরারে আমার আব্বারে নিস না, ও দুলদুল আমার বাবারে নিস না রে, তোর ফিডের মধ্যে দুইটা যেই গেছে কেউ কারবালাতে ফিরে আসে নাই, আমার আব্বুরে তুমি নিও না, আমার আব্বুরে ছাড়া আমি কার বুকের মধ্যে মাথা রাইখা আমি সকিনা গুম যাব। হযরত সকিনা কান্দে, হযরতে সকিনা কান্দে। ইমাম হুসাইন কমারে মা কান্দ না, দেখা হবে আল্লাহর জান্নাতে। মারে আমার নানা আমারে বই লাগেছে কারবালার জমিনে নাকি আমরা শহীদ হয়ে যাব। মারে টেনশন করো না রে মা, আমাদের দয়াল নবী রহমতের নবী আমাদের সাথে দেখা হবে হাসরের ময়দানে, আমাদের রক্তের বিনিময়ে। হযরতে ইমাম হুসাইন কয় নানার কোটি কোটি গুনাহগার উম্মত নাজাতের ব্যবস্থা হবে। একবার জোরে জোরে কি বলবেন না আল্লাহু আকবার। ये बात किसी का दर हंसी, ये बात किसी का दर हंसी जो कह गए मईनुद्दीन, दीनों के पना हुसैन है मेरा हुसैन है, मेरा बादशाह हुसैन है, मेरा हुसैन है, मेरा बादशाह हुसैन है, मेरा हुसैन है, मेरा बादशाह हुसैन है। जोरे जोरे कन्ना सुबहानाल्लाह, आरो जोरे कन्ना আল্লাহু আকবার। আমার মনে যত দুঃখ বলবো আমি মদিনায়, মদিনাতে আছেন নবী শুনবেন তিনি নিরালায়। আমার মনে যত দুঃখ বলবো আমি মদিনায়, আমার মনে যত দুঃখ বলবো আমি মদিনায়, মদিনাতে আছেন নবী শুনবেন তিনি নিরালায়। আমার দুঃখের সাথী তিনি, আমার সুখের সাথী তিনি, আশায় আছে মনের ব্যথা, আশায় আছে মনের ব্যথা দূর করিব মুস্তাফায়। সুবহানাল্লাহ কন্যা আমার ফুলার মা লেখছে গজল দাস, ফুলার মা লেখা দিছে আমি গাইতাছি আলহামদুলিল্লাহ। কোন গজল খারাপ লাগছে? আমার ছেলের বাচ্চার লইছে আজকে চাইছিল হে গাইতো মিলাইতে পারতো না, নতুন গজল তো সুরও নতুন মিলাইতে পারতো না, এজন্য আমি বলতেছি আর কি আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে আমি আবার বলি, রে আমার মনের যত দুঃখ বলবো আমি মদিনায়। আমাদের মনের জ্বালা কার কাছে বলবো? দয়াল নবীর কাছে। সুবহানাল্লাহ কোন না? ওরে আমার মনের যত দুঃখ বলবো আমি মদিনায়, মদিনাতে আছেন নবী শুনবেন তিনি নিরালায়, মদিনাতে আছেন তিনি শুনবেন নবী নিরালায়। আমার দুঃখের সাথে তিনি, ওরে আমার দুঃখের সাথী তিনি, আমার দুঃখের সাথী তিনি, আরে আমার সুখের সাথী তিনি। ওরে আচ্ছা ওরে আশায় আছে মনের ব্যথা, আশায় আছে মনের ব্যথা দূর করিবে মুস্তাফায়, আশায় আছে মনের জ্বালা দূর করিবে মুস্তাফায়। মদিনাতে আছেন নবী শুনবেন তিনি নিরালায়, মদিনাতে আছেন তিনি শুনবেন তিনি নিরালায়। আরে এই অদমের মনের আশা, ওরে এই অদমের মনের আশা আমার পূরণ করবে, আমি চাই যে নবীর ভালোবাসা। ওরে এই অদমের মনের আশা, ওরে চাই যে নবীর ভালোবাসা।
আরে মদিনাতে আছেন নবী, মদিনাতে আছেন নবী, শুনবেন তিনি নিরালায়। মদিনাতে আছেন তিনি, শুনবেন তিনি নিরালায়। মদিনাতে আছেন নবী, শুনবেন তিনি নিরালায়। আমার মনের যত দুঃখ বলবো আমি মদিনায়, আমার মনের যত দুঃখ বলবো আমি। কথাগুলো সুন্দর, কিন্তু আসলে আমি এতবার হুজুরিও লিখতাম পারি না, কিন্তু আমার বাড়িউলি খুব সুন্দর লেখতারে নবীর গজল। আলহামদুলিল্লাহ, কত সুন্দর করে লেখছে। আমার মনের যত দুঃখ বলবো আমি মদিনায়। তবে আশা আছে বাড়িউলিরে লইয়া আর ফুলাডারে লইয়া একবার মদিনা যামু। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। ওরে আমার মনের যত দুঃখ বলবো আমি মদিনায়, আমার মনে যত দুঃখ বলবো আমি মদিনায়। মদিনাতে আছেন তিনি, শুনবেন তিনি নিরালায়। ওরে সবুজ গম্বুজের নিচে আমার নূরের নবী জিন্দায় আছে। ওরে মন সবুজ গম্বুজের নিচে আমার নূরের নবী জিন্দায় আছে। উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কান্দেন নবী মোস্তফায়। উম্মতি উম্মতি বলে কান্দেন নবী মোস্তফায়। মদিনাতে আছেন নবী, শুনবেন তিনি নিরালায়। মদিনাতে আছেন তিনি, শুনবেন তিনি নিরালায়। আমার মনের যত জ্বালা বলবো আমি মদিনায়, আমার মনের যত দুঃখ বলবো আমি মদিনায়। মদিনাতে আছেন তিনি, শুনবেন তিনি নিরালায়। মদিনাতে আছেন তিনি, শুনবেন তিনি নিরালায়। আমার মনের অনেক আশা, ওরে আমার মনের অনেক আশা, আরে পাবো নবীর ভালোবাসা। ওরে আমার মনের অনেক আশা, ওরে পাবো নবীর ভালোবাসা। আরে এই অদমের মনের আশা, এই অদমের মনের আশা পূরণ কইর মোস্তফায়। এই অদমের মনের আশা পূরণ করবে মদিনায়। মদিনাতে আছেন তিনি, শুনবেন তিনি নিরালায়। মদিনাতে আছেন তিনি, শুনবেন তিনি নিরালায়। নারে তাকবীর, নারাই তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শুহাদায়ে কারবালা, শাহাদাতে কারবালা মাহফিল। হযরত আল্লামা মাওলানা মুফতি বুরহানুদ্দিন চিশতি সাহেবের আগমন, মুফতি বুরহানুদ্দিন চিশতি হুজুরের আগমন। দরবারে আজমের পক্ষ থেকে, দরবারে আজমের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গৌসিয়া, সিল্লা কোনা মারহাবা। যাক, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, যার জন্য বসে আছি অনেকক্ষণ ধরে, আমার ভাই, তিনি অনেক দূর থেকে ঢাকা থেকে এসেছে, জরুরি কাজে ঢাকা গিয়েছিল। এখান থেকে বলছে আমার দাওয়াত দেই, সময় রাখতে চাইছে না। ভাই আমি পরীক্ষা আছে, আমি জামুগা, আমার পক্ষে সম্ভব না। আমি বললাম ভাই আমরা চাই, আমি চাই আপনি দরবারে আইসা কয়টা কথা বলেন, আমার ভাল লাগে আপনারে, আমরা ভাল লাগে। দরবার থেকে আরো কয়েকজনের প্রস্তাব ছিল, নাম বলবো না, নাম বলে সমস্যা। তো আমি চাইছি যে আমার ভাই আল্লামা মাওলানা মুফতি বুরহানুদ্দিন চিশতি পাশারি, তিনি আমাদেরকে অনেক মায়া করেন, অনেক আদর করেন। ওইদিকে কিন্তু বক্তা আর অনেক আছে, কিন্তু বিশেষ করে আমি বুরহান ভাইয়ের একটু মনতে মহব্বত করি। আমার সবাইই ভালোবাসি, তবে বুরহান ভাইয়ের একটু আলাদা করে ভালোবাসি, তিনিও আমারে ভালোবাসেন। এই জন্য আমরা সব সুন্নি আলেম ভাইয়েরা একসাথে থাকার দরকার আছে না নাই? আমরা সব সুন্নি হুজুররা আমরা এক কাতারে থাইকা সুন্নিয়তের কাজ করব। আলহামদুলিল্লাহ কোন। যাক, আমার ভাই চলে এসেছে, আমরা আর সামনে যাব না। আমরা এখন আমার ভাই, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। যাক, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাক, এই সুন্নি আলেমরা আছে বলেই আমাদের বাংলাদেশের সুন্নিয়তরা টিকে আছে, নাইলে সুন্নিদের বিরুদ্ধে যেভাবে লাগছিল
হাইরে আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা? আল আউলিয়াউ কারামাতুন হাক্কুন, আল আউলিয়াউ কারামাতুন হাক্কুন। শিশু আহমেদ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা প্রায় সময় বলতেন, আমরা শুনতাম দেখতাম। শিশু আহমেদ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি আজকে তিনি মাজারে শুয়ে গেছেন। এক সময় আমরা আসতাম, নিচে বসে ওয়াজ শুনতাম। শিশু আহমেদ আল কাদেরী যে স্টেজে বসে ওয়াজ করতেন, আমরা সেই জায়গায় বসা আছি। একদিন আমরাও থাকবো না, কিন্তু আমাদের মাঝ থেকে আবার সুন্নিয়তের রাহাবাররা এখানে আসবে। কথা বলুন ঠিক কিনা? আল্লামা শিশু আহমেদ আল কাদেরী রহমাতুল্লাহ না থাকলে আমি মনে করি এই গ্রামের সুন্নিয়তের প্রচারে শিশু আহমেদ আল কাদেরীর অবদান আছে না নাই? জোরে করে আছে না নাই? শিশু আহমেদ আল কাদেরী না থাকলে এই ধরনের মাহফিলও হইতো। আমি মনে করি তিনার অবদান আমরা রক্ত কাইটা দিলেও এই অবদানের সুদ হবে। তিনারা আছে বইলে আমরা আজকে মাঠে ওয়াজ করি, তিনি ছিলেন বইলে আজকে আমরা সুন্নি, তিনি আছেন বইলে আজকে ফির মুরিদি আমরা বুঝি। তিনি গাঙ্গাইল শিশু আহমেদ আল কাদেরী আছে বইলে ওই আমরা সুন্নি ওয়াহাবি চিনি। কথা কোন ঠিক কিনা? তিনি যদি এই ওয়াজটি না করতেন আমরা কার কাছে শুনতাম? তাহলে আমরা শিশু আহমেদ আল কাদেরীর যে অবদান, শরীরের রক্ত চামড়া দিয়া তিনারা যদি জুতা বানায় দেই, তারপরে এই ঋণের সুদ হবে। যারা মুরিদ আছে এটা আলাদা কথা, যারা আমরা মুরিদ না ভক্ত, আমরা বলি যে তিনি এই গ্রামে যে সুন্নিয়তের কাজ করছে, যারা নবীর দুশ্মন তারা কেবল যে বন্ডামি করছে, যারা নবীর দুশ্মন হেরার কাছে ভালো লাগতো না। কিন্তু আমরা সুন্নি আলেমরা বুঝতাছি শিশু আহমেদ আল কাদেরী কি কামটা কইরা গেছে। যদি তিনি না থাকতো এই গ্রামের মধ্যে সুন্নি মাহফিলটি করা বড় কষ্ট হয়ে যাইতো। রাত নাই দিন নাই একটানা 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করছে, কোনো বক্তা লাগছে না। কিও মিছা কথা কইছি? পুরান মুরিদ যারা আছেন, শিশু আহমেদ আল কাদেরী বাতাসে লড়তো, লোকটা বাতাসে লড়তো, 5 ঘন্টা ওয়াজ করতো। আমার মতো মুড়া বেড়া 2 ঘন্টা ওয়াজ করলে আমি হাফায়া জায়গা গলা ভেঙ্গা জায়গা। আর শিশু আহমেদ আল কাদেরী একলাই আশার নামাজের পরে বইছে, ফজর আগে ছাড়ছে। তিনি হলো শিশু আহমেদ আল কাদেরী। অনেকে তো অনেক কথা দূরত্বে বইলালান, কিন্তু তিনি কেমন লোক ছিল আমরা এখন একটু চোখ বুঝলে বুঝি। উনি কেমন লোক ছিল? সুন্নিয়তের কাজে মান্দাইল আছে আল্লামা শাহ সুফি মীর মোহাম্মদ বুরহানুদ্দারি, আল্লামা শাহ সুফি শেখ আবুল বাশার পীর সাহেব কেবলা হুজুর, আমার নামে নাম। আজকে তিনি আছে, অনেকটি বুঝে না। যদি উনি থাকতো না তখন বুঝবো যে মান্দাইলের বাসার হুজুর কেমন ছিল। এরা না থাকলে মান্দাইলের ভিতরে ইমান সুর ঢুইকা যাইতো। এরা আছে বললে মান্দাইলটা আবাদ আছে। শিশু আহমেদ আল কাদেরী ছিল বললে এই গ্রামের মধ্যে এখনো ফির মুরিদি চলে। যদি শিশু আহমেদ না থাকতো এই গ্রামের মধ্যে ফির কি মুরিদ কি তা বুঝলো নইলে, বুঝিনি? সব আহালে খদি চলিলে। তো এই জন্য আমরা আজকের মাহফিলে বৈশা যদি তিনি আর গুনগান সারা রাত আমি কই, এটার সুদ আদায় হবে না। কেননা তিনি যে কামটা কইরা গেছে গ্রামে, এই কামটা যে কত বড় সুন্নিয়তের উপকার হয়েছে এটা আমরা বুঝি। আমি ছোট মানুষ, আমি যে কি ছিলাম আমি মরলে বুঝবেন, কারণ আমিও সুন্নির ঘরের সুন্নি। যদি আজকে আমার সুন্নি বক্তা না বানায়, ওয়াহিব্বা বানাইতো, তাহলে মনে করেন আমি কেন ভাবে ওয়াজ করলাম হইলে? আমিও তো শিশু হুজুরের বিরুদ্ধে ওয়াজ করলাম হইলে। সুতরাং এটা একটা আল্লাহর রহমত, শিশু হুজুরের উসিলাই এই গ্রামের সুন্নি মানুষের উসিলাই। আমার বাপ মাও সুন্নি, আমি সুন্নির ঘরের সুন্নি, আমার দাদা দাদিও সুন্নি, আমার দাদা দাদি আব্বা আম্মা আমি পর্যন্ত, আমরা ভাইয়েরা পর্যন্ত 5 ভাই সব সুন্নির ঘরের সুন্নি। আমরা এখনো সুন্নি আছি। আমাদের ভাই বাতিজা যেন আল্লাহ সুন্নি পথে রাখে, ওলি আল্লাহর পথে রাখে, নবী এবং আহলে বায়াত ওলি আল্লাহর পক্ষে থাকে। আজকে শিশু হুজুর আছে বললে তো তিনার পরিবারটা লাইনেও আছে। যদি তিনি এই পথে না থাকতো তাহলে তিনার যে ছেলে মেয়েটি আছে তরিকত বুঝলইলে চিন্তা করতে হবে জিনিসটা কি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে কোন আমিন। এজন্য ওলি আল্লাহর লগে বিয়াদবি করা যাবে, ওলি আল্লাহর সাথে খারাপ আচরণ করা যাবে